নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসি ফুড এসআই বর্তমান কেস আপডেট কী রয়েছে, রেজাল্ট প্রকাশিত হবে নাকি রি এক্সাম হবে, তো বর্তমান আপডেট কী উঠে আসছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, অনেকে কিন্তু অধীর আগ্রহী রয়েছেন ফুড এসআই কেস কবে কোর্টে উঠবে, তো বর্তমান আপডেট কী রয়েছে জানতে অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন, আগে থেকে আপনারা দেখে আসছেন যে অফিসিয়াল সাইট রয়েছে কেসের আপডেট, ঠিক আছে। অফিসিয়াল সাইটে কিন্তু আপনারা প্রতিনিয়ত হয়তো ফলো করতেই রয়েছেন যে নেক্সট আপডেট কবে পাওয়া যাবে, নেক্সট হ্যান্ডেড কবে দেওয়া হবে অফিসিয়াল সাইটে, কোর্টে কেসটি মেনশন হয়েছে কিনা। তো অনেকে কিন্তু আপডেটটি জানার চেষ্টা করেছেন, ঠিক আছে। তো বর্তমান আপডেট কি রয়েছে, তো বন্ধুরা আশা করি আপনারা জানেন যে এর আগে পুজোর চতুর্থীতে কিন্তু শুনানি হয়েছিল, ঠিক আছে। তারপর কিন্তু আর কোনো রকম শুনানি হয়নি এর আগের বছর। সামনে কিন্তু আবারও পুজো আসছে, তো হয়তো বছরখানেক হতে চললো, ঠিক আছে। কোনো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নেই, কবে শুনানি হবে অনেকে কিন্তু বর্তমানে এখন চিন্তায় রয়েছেন। শুনানি যদি হয়ে যায় তাহলে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, কোর্টে যদি কেসটি না ওঠে কীভাবে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সেটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, অনেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করছেন কমেন্ট বক্সে, ঠিক আছে। সেটার উত্তর আমি যতটা পারছি আপনাদের সাথে শেয়ারটা করছি রিপ্লাই দেওয়ার, তো আমি কিন্তু রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে। অনেকে কিন্তু গালিগালাজও করছেন, যদিও বন্ধুরা গালিগালাজের কোনো প্রশ্নই ওঠে না এখানে, আমার দ্বারা কিন্তু কোনো রকম কেস হয়নি, ঠিক আছে। কেস যারা করেছেন তারা কিন্তু ঠিকঠাকই রয়েছেন, আপনারা যা আপডেট দিচ্ছেন সেই আপডেটই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো বন্ধুরা, বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে, তো কিছু ডিস্ট্রিক্ট এখনও বাকি রয়েছে, এটা আপডেট তো আগে থেকে আপনাদের শেয়ার করে আসছি। তো আবারও কি লেট হবে, এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আবারও তাহলে একটু দেরি হবে। তো কেন দেরি হচ্ছে, দেরি হওয়ার একটাই কারণ আশা করি আপনারা জানেন, এর আগে পুজোর আগেই হিয়ারিং হয়েছিল, তারপর কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। তারপরে কিন্তু উকিলবাবু আরজিকর মামলা কিন্তু ব্যস্ত ছিল, ঠিক আছে। তারপর অনেক সমস্যা, তারপরে তো পুজোর ছুটি এদিকে আসলো, তারপর আপডেট তো আশা করি আপনারা জানেন উকিলবাবুকে নিয়ে কিন্তু একটা পাবলিক মিটিং হয়। তো পাবলিক মিটিং হওয়ার পরেই কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছায় যে চার্জশিট কিন্তু জোগাড় করতে হবে, এবং ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু চার্জশিট জোগাড় করা কিন্তু পরিকল্পনা শুরু করে, ঠিক আছে। তার কাজ কিন্তু এখন চলছে চার্জশিট ম্যানেজ করা, জোগাড় করার। তো জেলায় আদালতে কিন্তু অনেকে কিন্তু কাজ করতে গিয়েছিলেন, অনেকে কিন্তু ব্যস্ত, নিজের পরীক্ষায় ব্যস্ত, তো অনেকে কিন্তু নিজের কাজে ব্যস্ত, তার জন্য একটু লেট হয়েছে। তো বর্তমানে এখন খুব তাড়াতাড়ি কিন্তু কোর্টে তাড়াতাড়ি কেসটি মেনশন হোক, তারপরেই একটা শুনানি হবে। শুনানি হওয়ার পরে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট একটা অবশ্যই পাওয়া যাবে। তো চার্জশিট জোগাড় করতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে, আশা করি আপনারা জানেন। যারা জানেন না অবশ্যই কিন্তু অনেকেই অনেক কিছু কথা বলবেন। তো সংগ্রহ করতে অনেকটাই সমস্যা হচ্ছে, এখানে কিছু কিছু ডিস্ট্রিক্ট বাদ গেছে, তবে কমেন্ট বক্সে অবশ্যই বন্ধুরা জানাবেন। এখানে আপনারা নদিয়া, বর্ধমান কিংবা মালদা কিংবা আরও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন কিনা আপনারা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি হেল্প করতে চান অবশ্যই আপনারা একটু মোটামুটি নদিয়া, বর্ধমান, কিছু আরও যে ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গে কারো উত্তরবঙ্গ থেকেও যদি আপনারা হয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তো অবশ্যই যদি আপনারা হেল্প করেন তবে হয়তো একটা তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছাবে, নাহলে কিন্তু কোর্টে কেসটি মেনশন হতে আরও লেট হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন, ঠিক আছে। যেহেতু বর্তমানে এখন বন্ধুরা এখনও কাজ বাকি রয়েছে এফআইআর কপির কাজ, তো সেই মতো আরও কিন্তু লেট হবে। যদি আপনারা হেল্প করেন হয়তো তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে। তো অবশ্যই যদি আপনারা চান যে হেল্প করবেন, তো অবশ্যই বন্ধুরা নিজের জেলার নাম কমেন্ট বক্সে জানাবেন। তো যারা আগ্রহী রয়েছেন, যারা কাজ করতে চান এবং যারা তাড়াতাড়ি শুনানি করাতে চান কোর্টে কিংবা মেনশন করাতে চান, অবশ্যই বন্ধুরা এগিয়ে আসুন, একটু এগিয়ে না আসলে কিন্তু কোনো কিছু হবে না। তো নদিয়া কিংবা বর্ধমান কিংবা উত্তরবঙ্গ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পারলে একটা গ্রুপ রয়েছে আমার, টেলিগ্রাম গ্রুপও রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করলেও আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন, ঠিক আছে।